সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ন্যারেশন নিয়ে কথা বলবো। এটি ন্যারেশনের 4 নম্বর ক্লাস। এর আগে আরও 3টি ভিডিও ন্যারেশনের উপর হয়েছে, ওইগুলি তোমরা দেখে আসবে। তো আজকে আমরা শিখব হচ্ছে ডিরেক্ট স্পিচে কি থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি হয়। অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটি দ্যাট হয়ে যাবে। অনুরূপভাবে দিজ থাকলে দোজ হবে, এগো থাকলে বিফোর হবে, নাও থাকলে দেন, কাম থাকলে গো হবে। কিন্তু দিসের পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে এই দিস দিতে রূপান্তরিত হবে, অর্থাৎ দিস হয়ে যাবে দা। হ্যাঁ, এরপর হিয়ার থাকলে দেয়ার হবে, দাস থাকলে সো হবে, হিদার থাকলে দিদার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে। এরপর হচ্ছে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে হবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে এগুলি থাকলে ইনডিরেক্ট স্পিচে আমরা এগুলি লিখব। এবার উদাহরণ লক্ষ্য করি আমরা। হি সেড আই উইল কাম টুডে। তো এখানে কমার স্থলে দ্যাট হয়েছে, হি সেড দ্যাট, আর আই পরিবর্তিত হয়েছে হি অনুযায়ী, সুতরাং হি। এরপরে উইল হয়ে যাবে উড, আর কাম থাকলে গো, আর টুডে থাকলে দ্যাট ডে হবে। এরপর হচ্ছে হি সেড টু মি ইউ ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তো সেড টু স্থলে আমরা টোল লিখবো, হি টোল্ড মি, কমার স্থলে দ্যাট, আর ইউ পরিবর্তন হবে মি অনুযায়ী, সুতরাং আই। আর ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম থাকলে হ্যাড পিপি হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়। সেই জন্য আমরা হ্যাড গন লিখেছি। এরপর টু ঢাকা, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এভাবে লিখতে হবে। এরপর হচ্ছে হি সেড টু মি দিস ইজ ইউর কার। তো হি টোল্ড মি, কমার স্থলে দ্যাট, আর দিসের স্থলে দ্যাট। তো এখানে যদিও দ্যাট দুইবার এসেছে, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। একটি হচ্ছে এই কমার স্থলে দ্যাট বসিয়েছি, আর দিসের জন্য এই দ্যাট বসিয়েছি। আর ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং হয়ে যাবে পাস্ট ফর্ম। আর ইউর পরিবর্তিত হবে মি অনুযায়ী, সুতরাং মাই হয়েছে। এরপর হচ্ছে হি সেড টু মি ডিভাইড দিজ ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। তো যেহেতু কমার ভিতরে ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা সেড টুর স্থলে টোল্ড অথবা ওয়ার্ডার্ড লিখতে পারি। তো হি টোল্ড মি অথবা হি ওয়ার্ডার্ড মি। আর আমরা জানি কমা উঠিয়ে দিয়ে ভার্ব দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে যদি কমার ভিতরে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই ভার্বের আগে টু বসাবো, এই জন্য এখানে টু হয়েছে। আর ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব কোনো পরিবর্তন হয় না, এই জন্য ডিভাইডই থেকে গেল। আর দিজ থাকলে দোজ হবে। এরপর ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। হি সেড টু মি কাম হিয়ার। তো এই সেড টু স্থলে আমরা টোল্ড লিখলাম, হি টোল্ড মি, আর এই কমার স্থলে টু লিখলাম, কেন? ওই কমার ভিতরে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য টু হয়েছে। আর কামের স্থলে আমরা জানি গো হয়, আর হিয়ারের জায়গায় দেয়ার লিখতে হয়। তো এই হচ্ছে ডিরেক্ট স্পিচে যদি এই দিস থাকে তাহলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে। অর্থাৎ হ্যাঁ, এগুলি থাকলে আমরা এগুলি লিখবো, এবং এগুলি থাকলে আমরা এই সিরিয়ালের এইগুলি আমরা লিখতে হবে। তো এরপর এবার আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আর আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন এই সেড এবং সেড টু এর স্থলে আমরা বসাবো হচ্ছে যদি আনন্দ বোঝায়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দিয়ে যদি আনন্দ বোঝায়, সেক্ষেত্রে আমরা এই সেড টুর স্থলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, অর্থাৎ কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। এরপর হচ্ছে দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ, অথবা রিগ্রেট দ্যাট লিখতে হবে। আর যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু দিয়ে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দিয়ে যদি আশ্চর্যজনক কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা এই সেড টুর স্থলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট লিখব। আর লজ্জাজনক কোনো কিছু বোঝালে এক্সক্লেমড উইথ শেম দ্যাট লিখব। আর ভীতিজনক বা ভয়ঙ্কর বা ভীতিজনক কিছু বোঝালে এক্সক্লেমড উইথ ফিয়ার দ্যাট লিখব। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি
হুররা, এলাস, ওহ দ্যাট থাকে তাহলে সেটি উঠে যাবে। এগুলির বদলেই কিন্তু, এগুলির পরিবর্তেই কিন্তু আমরা এগুলি বসাবো। এই এক্সক্লেমড উইথ জয় দ্যাট, সরু দ্যাট, সারপ্রাইজ দ্যাট এগুলি বসাবো। কিসের জন্য? এই হুররা, এলাস, ওহ দ্যাট এগুলির জন্য। এরপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকলে ইট ইজ, ইউ আর, আই এম ইত্যাদি ধরে নিতে হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব না থাকলে, এই শব্দটা হচ্ছে না, এটি ভুল হয়ে গিয়েছে, সরি। তো যখন ইনভার্টেড কমার ভিতরে যখন আমরা কোনো সাবজেক্ট এবং ভার্ব পাবো না, মনে করেন যে লেখা আছে হট এ সিনারি, অথবা হট এ নাইস বার্ড, শুধু এতটুকু লেখা আছে, সাবজেক্ট এবং ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্ব হিসাবে ইট ইজ, ইউ আর, আই এম ইত্যাদি ধরে নিতে হবে। আর হাউ হট থাকলে যখন ইনভার্টেড কমার ভিতরে যখন হাউ হট দিয়ে শুরু হবে তখন আমরা সাবজেক্ট এবং ভার্ব লিখবো আগে, লিখে এরপরে হাউ এবং হোয়াটের পরের যে অংশটুকু থাকবে সেইটুকু আমরা লিখব। আর আমরা জানি যে এক্সক্লেমেটরিতে সাবজেক্ট এবং ভার্ব থাকে শেষে, তো শেষের অংশটুকু আমরা এই দ্যাটের পরে নিয়ে আসবো। এই সাবজেক্ট এবং ভার্ব এক্সক্লেমেটরিতে শেষে থাকবে, সেটা আমরা শুরুতে নিয়ে আসবো। এরপরে হাউ এবং হোয়াটের পরের অংশটুকু আমরা যেভাবে থাকবে সেভাবে লিখে ফেলবো। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের আগে এক্সক্লেমেটরিতে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এই অ্যাডজেক্টিভের আগে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমরা ভেরি এবং মাচ বসাবো। আর যখন নাউন থাকবে, সেই নাউনটার আগে আমরা গ্রেট বসাবো। আর অবজেক্ট উঠে যায়, আর অর্থ হচ্ছে হি সেড টু মি, এই যে মি অবজেক্টটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই অবজেক্টটা উঠে যাবে। এবার উদাহরণ লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারবো। হি সেড, এই হুররা, এই হুররাটা উঠে যাবে। তো হুররা যেহেতু আছে, এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে? আনন্দ। সুতরাং আমরা এই সেড এর স্থলে লিখবো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। একেবারে দ্যাট পর্যন্ত আমরা যেভাবে লেখা আছে আগের পাতায়, সেভাবেই কি লিখে ফেলবো। তো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এরপর হচ্ছে এইটুকু বাদ, এরপর হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট পরিবর্তিত হবে এই হি অনুযায়ী, যেহেতু এটা ফার্স্ট পারসন, এই জন্য হি হয়েছে, আর গড পাস্ট ফর্ম, এই জন্য হ্যাড পিপি হয়েছে। এরপর হচ্ছে দ্য প্রাইজ। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এরপর হচ্ছে হি সেড, এলাস, এলাস যেহেতু রয়েছে সুতরাং দুঃখ বোঝাচ্ছে এখানে। তো এক্সক্লেইমড উইথ, হি এক্সক্লেইমড উইথ সরু দ্যাট, এরপরে আই এর স্থলে হি আর এম এর স্থলে ওয়াজ হয়েছে। এরপর হচ্ছে হি সেড হোয়াট এ ফুল। তো এখানে হোয়াট এ ফুল, এখানে সাবজেক্ট এবং ভার্ব নেই, তো এখানে আমরা ইউ আর বা আই এম ধরে নিতে হবে। তো যদি আমরা হোয়াট এ ফুল আই এম ধরি, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি দিয়ে কি বোঝাচ্ছে? তুমি কি বোকা। অনেকটা দুঃখজনক বিষয়। এই জন্য হি এক্সক্লেইমড উইথ সরু দ্যাট, এরপর আমরা এখানে মনে মনে ধরেছি আই এম, তো আই পরিবর্তিত হবে হি অনুযায়ী, এই জন্য হি লিখেছি, আর এম পরিবর্তিত হবে ওয়াজ হয়ে যাবে, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হয়ে যাবে। এরপরে হচ্ছে বলছিলাম যে হাউ এবং হোয়াটের পরেরটুকু, অর্থাৎ এ ফুল। তো এখানে আমরা এ ফুল লিখবো, ঠিক আছে, কিন্তু ফুলটা হচ্ছে নাউন, এই জন্য আমাদেরকে এখানে একটা গ্রেট লিখতে হবে। সুতরাং এ গ্রেট ফুল এভাবে হয়েছে। আর যদি এখানে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা বেরি লিখতাম। তো দে সেড হুররা উই ওয়ান দ্য গেম। তো এখানে হুররা যেহেতু হয়েছে সুতরাং এক্সক্লেইমড উইথ জয় দ্যাট লিখতে হবে। আর উই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সুতরাং দে হয়েছে, আর ওয়ান হলো পাস্ট ফর্ম, সুতরাং এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট বা হ্যাড পিপি। তো হ্যাড ওয়ান দ্য গেম। এই শব্দটা ওন না, এই শব্দটার উচ্চারণ হচ্ছে ওয়ান। এটা আমরা অনেকেই ভুল করে থাকি। আরো কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ। এটি অনেকটা জয় বা আশ্চর্যের বিষয়, এই জন্য আমরা লিখবো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট অথবা সারপ্রাইজ দ্যাট। এরপরে আমরা লিখবো সাবজেক্ট এবং ভার্ব। এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে দ্য বার্ড ইজ, সুতরাং হয়ে যাবে দ্য বার্ড ওয়াজ, ইজ হয়ে যাবে ওয়াজ। এরপরে হবে হলো হাউ হটের পরেরটুকু। তাহলে হাউ হটের পরে কি রয়েছে? শুধু নাইস। নাইস হয়েছে, নাইস হলো অ্যাডজেক্টিভ, এই জন্য লিখতে হবে ভেরি নাইস। এরপরে হচ্ছে হি সেড হোয়াট এ বিউটিফুল কার ইট ইজ। কি সুন্দর গাড়ি এটি।
তো এটা অনেকটা আনন্দ বা আশ্চর্যের বিষয়। সুতরাং আমরা লিখবো হি হ্যাজ ক্লেমড উইথ জয় দ্যাট অথবা সারপ্রাইজ দ্যাট, এরপরে সাবজেক্ট এবং ভার্ব ইট ইজ লেখা আছে, আমরা লিখবো ইট ওয়াজ। এরপরে হবে হলো হাউ হটের পরেরটুকু, তা হাউ হটের পরে রয়েছে এ বিউটিফুল কার, তা আমরা লিখবো এ ভেরি বিউটিফুল কার। হ্যাঁ, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের আগে ভেরি লিখতে হবে। এরপর হচ্ছে হি সেড টু মি ফাই ইউ আর নেস্টি, ছি তুমি নেস্টি। তো এখানে যেহেতু লজ্জাজনক বিষয় রয়েছে এই জন্য আমরা সেম লিখবো, হি হ্যাজ ক্লেমড উইথ সেম দ্যাট। হি হ্যাজ ক্লেমড উইথ সেম দ্যাট। হ্যাঁ, আর এখানে হয়ে যাবে ইউ হয়ে যাবে মি থেকে আই, আর এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। সুতরাং আই ওয়াজ ভেরি নেস্টি, এখানে নেস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য একটা ভেরি যুক্ত হয়েছে। এরপর হচ্ছে হি সেড হোয়াট এ ফেরোসাস এনিম্যাল দ্য টাইগার ইজ। হ্যাঁ, বাঘ কি ভয়ঙ্কর একটা প্রাণী। তো এখানে ফেয়ার দিয়ে আমরা লিখবো হি হ্যাজ ক্লেমড উইথ ফেয়ার দ্যাট। এরপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, দ্য টাইগার ওয়াজ হয়ে যাবে ইজ, আর এরপর হবে হলো হোয়াটের পরেরটুকু এ ফেরোসাস এনিম্যাল, আমরা ফেরোসাসের আগে একটা ভেরি যোগ করে দিব যেহেতু ফেরোসাস অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আমরা সেড টু এর স্থলে উইশড বা প্রেড বসাবো, ঠিক আছে। সেড টু এর স্থলে আমরা উইশড বা প্রেড বসাবো, এরপর বসাবো হচ্ছে দ্যাট। তার মানে এখানে সেড টুর স্থলে যে সেড টুর পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা এখানে হবে না। হ্যাঁ, সরাসরি উইশড দ্যাট এবং প্রেড দ্যাট বসে যাবে। এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে দিব আমরা মাইট, এরপরে দিব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এই যে এখানে লেখা রয়েছে দ্যাটের আগে যে অবজেক্ট সেই অবজেক্টটা হবে না, আর কমার আগের অবজেক্টটি নাউন হলে তা কমার ভিতরের প্রোনাউনের স্থলে ওই নাউনটা বসে যাবে। উদাহরণ লক্ষ্য করি আমরা, তাহলে বুঝতে পারবো। হি সেড টু মি, এই যে এখানে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটা হবে না। লং লিভ ইউর প্যারেন্টস, সুতরাং হবে উইশড দ্যাট অথবা এখানে প্রেড দ্যাট। এরপরে হবে হলো সাবজেক্ট, এরপরে মাইট। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউর প্যারেন্টস, তো ইউর প্যারেন্টস হয়ে যাবে মাই প্যারেন্টস, কারণ ইউর পরিবর্তন হবে মি অনুযায়ী, এই জন্য মাই প্যারেন্টস। এরপরে নিয়ম অনুযায়ী হবে হলো মাইট, এরপরে হচ্ছে বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং মাই প্যারেন্টস মাইট লিভ, এরপর আর বাকি থাকলো কি লং, লংটা শেষে চলে গেল। হ্যাঁ, অ্যাডভার্ব শেষে চলে যায়, এখানে যদি অলওয়েজ বা লং থাকে সেটা শেষে চলে যাবে। হি সেড টু রহিম মে ইউ বি হ্যাপি, তো আমরা সেড টুর স্থলে লিখবো হচ্ছে প্রেড দ্যাট বা উইশড দ্যাট। হ্যাঁ, তো অবজেক্ট হিসেবে এখানে নাউন এসেছে, তো নাউনটা চলে যাবে কমার ভিতরে যেই প্রনাউনটা সেই প্রনাউনের জায়গায়। তো ইউ পরিবর্তন হবে এখানে রহিম অনুযায়ী, সুতরাং রহিম থেকে আমরা এই রহিম বসিয়ে দিলাম। এরপরে হবে হলো মাইট, মে থেকে মাইট, এরপর মে না থাকলেও মাইট দিতে হবে অপটেটিভে। হ্যাঁ, যেমন এখানে মে নেই, তারপরও কি আমরা মাইট লিখেছি, তো মে থেকে মাইট লিখলাম। এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক থাকে, বাকিটুকু অপরিবর্তিত থাকবে। এরপর হচ্ছে আই সেড টু হিম মে ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করো। তো এখানে আমরা সেড টুর স্থলে লিখবো প্রেড দ্যাট বা উইশড দ্যাট। এরপরে হচ্ছে সাবজেক্ট আমরা পরিবর্তন করব কিভাবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন, এই হিম অনুযায়ী পরিবর্তন হবে। তো হিম থেকে আমরা হি লিখবো। এরপর হচ্ছে সাবজেক্টের পরে মাইট হয়, হ্যাঁ, মে থেকে মাইট, এরপর হচ্ছে বার থেকে বাকিটুকু পাস ইন দ্য এক্সাম। তো এইভাবে আমরা এক্সক্লেমেটরি এবং অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।